আমাদের আজকের ক্লাসে আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ ডায়োড। আমরা ডায়োড সম্পর্কে পড়েছি, ডায়োডের অ্যাপ্লিকেশন দেখব, ডায়োড কী কাজে ইউজ করা যায়। সো এর মধ্যে সবচেয়ে কমন একটা ইউজ হলো রেকটিফিকেশন, ইউজ অফ ডায়োড ইন রেকটিফিকেশন। সো রেকটিফিকেশন বলতে আমরা কি বুঝি? রেকটিফিকেশন বলতে আমরা বুঝি আমরা যখন একটা এসি ওয়েভ ফর্মকে একটা ডিসি ওয়েভ ফর্মে কনভার্ট করি, অথবা একটা এসি সিগন্যাল বা একটা এসি ভোল্টেজ বা একটা এসি কারেন্টকে আমরা ডিসি ভোল্টেজে কনভার্ট করি। সো একটা এসি ভোল্টেজ দেখতে এরকম অল্টারনেটিং হয়। সো এটাকে যখন আমরা ডিসিতে কনভার্ট করি তখন আমাদের ওয়েভ শেপটা দেখতে এরকম একটা ফ্ল্যাট কনস্ট্যান্ট ভোল্টেজ হয়ে যায়। সো আমরা যে ইলেকট্রিসিটিটা সাপ্লাই পাই সেই ইলেকট্রিসিটিটা আসলে এসি কারেন্ট থাকে, আর আমাদের ডিভাইস যখন ইউজ করি, ইলেকট্রনিক্স ডিভাইস, তখন সেটাতে ডিসি কারেন্ট প্রয়োজন হয় সেটা অপারেট করার জন্য। সো এসি থেকে ডিসি কনভার্সন করা আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা দেখি এসি টু ডিসি কনভার্সনে কী কী স্টেপস থাকে বা কয়টা স্টেপস থাকে। সো এসি টু ডিসি কনভার্সনে ফার্স্টে আমি একটা এসি সিগন্যাল একটা ট্রান্সফরমারে ইনপুট দিই, যে ট্রান্সফরমারটা আমার সিগন্যালটাকে স্টেপ ডাউন করে। স্টেপ ডাউন করে মানে এটা সিগন্যালটাকে ছোট করে দেয় অথবা এটার অ্যাম্প্লিটিউডটা কমিয়ে দেয়। যেমন আমাদের এসি যে ভোল্টেজটা আমরা পাই এটা অলমোস্ট 220 ভোল্ট এসি থাকে। সো সাপোজ আমি ধরে নিচ্ছি এই ট্রান্সফরমারটা এই এসি সিগন্যালটাকে ধরে নিচ্ছি আমরা 20 ভোল্ট এসি করে দেয়, মানে বেশ কমিয়ে দেয়। মানে আমাদের যে সাপ্লাইয়ে যে ইনপুট এসি সিগন্যালটা আসে ওইটার অ্যাম্প্লিটিউড বড় হলেও এই ট্রান্সফরমার দিয়ে ক্রস করার পরে ওইটার অ্যাম্প্লিটিউডটা বেশ ছোট হয়ে যায়। এরপরে আমাদের এসি টু ডিসি কনভার্সনের নেক্সট যেই স্টেপটা থাকে সেটা হচ্ছে রেকটিফায়ার। সো রেকটিফায়ার কি করে? আমাদের এসি ওয়েভ ফর্মে ওপরে নিচে একটা পজিটিভ সাইকেল এবং একটা নেগেটিভ সাইকেল থাকে। সো রেকটিফায়ার যে কাজটা করে সেটা হচ্ছে ও নেগেটিভ সাইকেলগুলোকে পজিটিভ সাইকেলে কনভার্ট করে ফেলে, নেগেটিভ সাইকেলগুলোকে পজিটিভ সাইকেলে কনভার্ট করে ফেলে। এরপরে যেই স্টেপটা থাকে ওই স্টেপটার নাম হচ্ছে ফিল্টার, ও আমাদের এই ওয়েভ ফর্মে যে রিপল আছে সেই রিপলটা কমাতে হেল্প করে, সো এই স্টেপের আউটপুটটা দেখতে এরকম হয়। এরপরে আমরা যে লাস্ট স্টেজটা ইউজ করি, লাস্ট স্টেজটা হচ্ছে রেগুলেটর। সো রেগুলেটর আমার ভোল্টেজটাকে রেগুলেট করে অথবা ভোল্টেজটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে আনতে হেল্প করে। সো এই রেগুলেটর দিয়ে পাস করার পর আমার ভোল্টেজটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়। সো আমি এই রেগুলেটর দিয়ে পাস করার পর আমি একটা কমপ্লিট ডিসি ওয়েভ পেয়ে গেলাম। সো এটা হচ্ছে আমাদের এসি টু ডিসি কনভার্সন অথবা রেকটিফিকেশনের ফুল স্টেপ। সো আজকে আমরা যেটা আমরা দেখব এই রেকটিফায়ার পোর্শনটা বা এই রেকটিফিকেশন পোর্শনটা যেখানে আমরা ডায়োড ইউজ করে থাকি। সো আমরা যদি দেখি রেকটিফিকেশন দুই ধরনের হতে পারে, হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ। সো হাফ ওয়েভ আর ফুল ওয়েভের মধ্যে ডিফারেন্স কি? আমরা যখন একটা ইনপুট সাইকেল দিব, এসি সাইকেল, তখন এটা হাফ ওয়েভ রেকটিফায়ার দিয়ে পাস করলে শুধু ওর পজিটিভ সাইকেলগুলো পাবো, বাট আমরা নেগেটিভ সাইকেলগুলো পাবো না। সো আমাদের অর্ধেক সিগন্যাল লস হয়ে যাচ্ছে বা ওয়েস্ট হয়ে যাচ্ছে। সো এখানে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করতেছি। এখন আমরা যদি আমাদের এসি সিগন্যালটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার দিয়ে পাস করি তবে আমরা পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটোই পাবো। সো এটা আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে ডিফারেন্স। এখন ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দু ধরনের হতে পারে।
ফার্স্ট টাইপ হচ্ছে সেন্টার ট্যাপড ট্রান্সফর্মার, সেকেন্ড টাইপ হচ্ছে ডায়োড ব্রিজ। সো দুটোর কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল ডিফারেন্ট, আমরা দুটোই দেখব। সো ফার্স্টে আমরা শুরু করব হাফ ওয়েভ রেকটিফায়ার দিয়ে। একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিটটা কীরকম এবং এটা কিভাবে কাজ করে। সো আমরা যদি একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিটটা আঁকি, তবে সার্কিটটা দেখতে হবে এমন। একটা ভোল্টেজ, একটা সিগন্যাল সোর্স থাকবে, একটা এসি সিগন্যাল সোর্স, তারপর একটা ডায়োড থাকবে এবং এরপরে একটা রেজিস্টর থাকবে। সো আমরা যদি খেয়াল করি, আমরা এখানে যে ইনপুট ওয়েভটা দিব সেটা হবে একটা এসি ওয়েভ। সো একটা এসি ওয়েভের পজিটিভ সাইকেলও থাকবে এবং নেগেটিভ সাইকেলও থাকবে। সো যখন আমরা পজিটিভ সাইকেল দিব, ইন কেস অফ পজিটিভ সাইকেল আমার ভোল্টেজ সোর্সের ওপরের টার্মিনাল প্লাস এবং নিচের টার্মিনালটা মাইনাস হয়ে যাবে, এবং প্লাস যেহেতু আমার ডায়োডের পি সাইডে গিয়ে কানেক্ট হচ্ছে, সো আমার ডায়োডটা ফরওয়ার্ড বাইজে থাকবে, সো ডায়োডটা অন থাকবে। সো আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে হবে এমন। সো আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি দেখতে এরকম হয়, সো তাহলে আমার ডায়োডের ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা আসছে সেটা রেজিস্টর দিয়ে পাস করছে, অথবা সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং সিমিলার কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ আমরা ইনপুটে যখন এই পজিটিভ সাইকেলটা দিচ্ছি, তখন আউটপুটেও সিমিলার একটা পজিটিভ সাইকেল পাবো। এরপর আমরা যদি নেগেটিভ সাইকেলের কথা চিন্তা করি, তবে দেখতে পাবো নেগেটিভ সাইকেলে আমরা ধরে নিতে পারি ভোল্টেজ সোর্সের নিচের টার্মিনালটা প্লাস এবং উপরের টার্মিনালটা মাইনাস। সো এখন মাইনাস গিয়ে যখন ডায়োডের পি সাইডে কানেক্ট হচ্ছে, তখন আমাদের ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে, অর্থাৎ ডায়োডটা কাট অফ অবস্থায় থাকবে। সো কাট অফ অবস্থায় থাকলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে হবে এরকম। সো এখানে যেহেতু সার্কিটটা কাট অফ অবস্থায় আছে, সার্কিট কমপ্লিট হতে পারেনি, সো এই রাস্তা দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে না। সো যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, দ্যাট মিনস আমরা এখানে যে নেগেটিভ সাইকেলটা পাচ্ছিলাম, এখানে কোনো কারেন্ট ফ্লো না হওয়ার কারণে আমরা নেগেটিভ সাইকেলের সময় কোনো আউটপুট ভোল্টেজ পাবো না। সো দ্যাট মিনস আমরা যদি সামারাইজ করি, তাহলে ইনপুটে একটা এসি ওয়েভ ফর্ম দেওয়ার পরেও আমি আউটপুটে শুধু পজিটিভ সাইকেলগুলো পাবো, নেগেটিভ সাইকেল পাবো না। আবার পজিটিভ সাইকেল পাবো কিন্তু নেগেটিভ সাইকেল পাবো না। সো আমার আউটপুট ওয়েভ ফর্মটা দেখতে হবে এরকম। সো আমরা যেহেতু আউটপুটে ইনপুটের ফুল সাইকেলটা পাচ্ছি না, এজন্য এটাকে বলে হাফ ওয়েভ রেকটিফায়ার। সো এখন যদি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারে যাই, সো আমরা প্রথমে ফুল ওয়েভ রেকটিফায়ারের সেন্টার ট্যাপড ট্রান্সফর্মার ভার্সনটা দেখব। সো ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করি সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার কি, অথবা ট্যাপড ট্রান্সফর্মার কি। সো আমাদের যখন কোনো ট্রান্সফর্মার দেয়া থাকে কোনো ট্যাপিং ছাড়া, এবং দুটোর টার্নস রেশিও যদি লেটস সে 1:1 হয়, সো আমি লেফট সাইডের ট্রান্সফর্মারটায় 10 ভোল্টেজ দিলে রাইট সাইডের ট্রান্সফর্মারটাতেও 10 ভোল্টেজ পাবো। সিমিলারলি আমাদের এরকম সিম্পল একটা ট্রান্সফর্মারে যদি রাইট সাইডের টার্ন সংখ্যা লেফট সাইডের টার্ন সংখ্যা ডাবল হয়, লেটস সে 1:2 হয়, তখন লেফট সাইডে 10 ভোল্ট দিলে আমি রাইট সাইডে 20 ভোল্ট পাবো। এখন আমরা যদি সেন্টার ট্যাপড বা কোনো ট্যাপড ট্রান্সফর্মারের কথা বলি, সো লেটস সে আমাদের কাছে এরকম একটা ট্রান্সফর্মার আছে, যেখানে প্রথম ট্রান্সফর্মারটার রেসপেক্টে সেকেন্ড ট্রান্সফর্মারটার ওয়াইন্ডিং রেশিও বা টার্নস রেশিও 1:2। তার মানে আমি যদি এখানে 10 ভোল্ট দেই, তাহলে
এই দুটো টার্মিনালের অ্যাক্রসে আমি 20 ভোল্ট পাবো। বাট যদি ট্রান্সফরমারে এখান থেকে ট্যাপিংয়ের কোনো স্কোপ থাকে, তখন লেটস সে এই ট্রান্সফরমারটায় মিডলে ট্যাপিং আছে, সেন্টারে ট্যাপিং আছে। সো দ্যাট মিনস আমি এখান থেকেও একটা কানেকশন নিতে পারি, আবার এখান থেকেও একটা কানেকশন নিতে পারি। সো এখান থেকে কানেকশন নিলে এটা যেহেতু সেন্টার ট্যাপড, সো এই পোর্শনে টোটাল ওয়াইন্ডিংয়ের হাফ আছে। সো টোটাল ওয়াইন্ডিংয়ে যদি 20 ভোল্ট পাওয়া যায়, এই পোর্শন থেকে আমি যদি কানেকশন নেই আমি শুধুমাত্র 10 ভোল্ট পাবো, আবার এই পোর্শন থেকে কানেকশন নিলে আমি শুধু 10 ভোল্ট পাবো। আর আমি যদি দুটো এক্সট্রিম টার্মিনাল থেকে কানেকশন নেই তাহলে আমি 20 ভোল্ট পাবো। সো এভাবে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো ভোল্টেজ স্টেপ ডাউন করতে পারি এবং আমাদের রিকোয়ার্ড ভোল্টেজটা নিতে পারি। যদি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার হয় ওই কেসে আমরা ফুল ভোল্টেজটা পেতে পারি অথবা এক্স্যাক্টলি এর হাফ ভোল্টেজটা পেতে পারি। সো এখন যদি আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে বানানো ডায়োড ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা দেখি, তবে ফুল ওয়েভ রেকটিফায়ার সেন্টার ট্যাপড ট্রান্সফরমার। সো আমরা যদি সার্কিটটা দেখি, সার্কিটটা দেখতে হবে এমন, এখানে আমাদের থাকবে ভি ইনপুট, দেন আমাদের রাইট হ্যান্ড সাইডে থাকবে ট্রান্সফরমার যেখানে একটা সেন্টার ট্যাপিং আছে, এবং রাইট হ্যান্ড সাইডের ওভারঅল টার্নস রেশিও 2 উইথ রেসপেক্ট টু ফার্স্ট সাইড। সো আমাদের এই ব্রাঞ্চে একটা ডায়োড থাকবে, লেটস সে এটা ডায়োড D1, এই ব্রাঞ্চে একটা রেজিস্টার থাকবে, অ্যান্ড নিচের ব্রাঞ্চে আরেকটা ডায়োড থাকবে, লেটস সে এটা ডায়োড D2, এবং এখানে কানেকশন থাকবে। সো এই রেজিস্টারটা হবে R এবং এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা হবে V0। সো আমরা যদি এখন খেয়াল করি, আমরা যদি একটা এসি ওয়েভ ফর্ম পাস করি অর ইনপুট দেই, সো আমরা দেখি যখন আমরা পজিটিভ সাইকেল পাচ্ছি ইনপুট ওয়েভ ফর্মের, যখন আমরা পজিটিভ সাইকেল পাচ্ছি ইনপুট ওয়েভ ফর্মের, দিস ইজ দ্য পজিটিভ সাইকেল, দিস ইজ দ্য নেগেটিভ সাইকেল, দিস ইজ দ্য পজিটিভ সাইকেল, দিস ইজ দ্য নেগেটিভ সাইকেল। সো আমরা যখন পজিটিভ সাইকেল পাচ্ছি তখন আমাদের ইনপুটের এই টার্মিনালটা পজিটিভ এবং এই টার্মিনালটা নেগেটিভ। সো দ্যাট মিনস সিমিলারলি আমাদের আউটপুটের করেসপন্ডিং টার্মিনালগুলো পজিটিভ এবং নেগেটিভ হবে। সো দ্যাট এই টার্মিনালটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে এবং এটা নেগেটিভ হবে। সো এখানে পজিটিভ যেহেতু ডায়োডের পি সাইডে লাগানো, সো এই পাথটা অন থাকবে, এবং এখানে নেগেটিভ যেহেতু ডায়োডের পি সাইডে লাগানো, এই পাথটা কাট অফে থাকবে। সো এই রাস্তা দিয়ে কারেন্ট ফ্লো হওয়া পসিবল হবে না, বাট এই রাস্তা দিয়ে ঠিক এভাবে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ রেজিস্টারটার মধ্য দিয়ে রাইট টু লেফটে কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট টু লেফটে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমরা পজিটিভ সাইকেলের সময় আউটপুটেও একটা পজিটিভ সাইকেল পাবো, আউটপুটেও একটা পজিটিভ সাইকেল পাবো। লেটস সে হোয়াট অ্যাবাউট নেগেটিভ সাইকেল? সো নেগেটিভ সাইকেলে আমি এই টার্মিনালটাকে পজিটিভ ধরে নেব, এই টার্মিনালটাকে নেগেটিভ ধরে নেব। সো লাইকওয়াইজ আমার ট্রান্সফরমারের করেসপন্ডিং টার্মিনালগুলো নেগেটিভ এবং পজিটিভ হয়ে যাবে। সো এই পজিটিভ প্রান্তটা যেহেতু ডায়োডের পি সাইডে লাগানো, সো ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকবে অথবা অন থাকবে, সো এই রাস্তাটা কানেক্টেড থাকবে, এবং এখানে যেহেতু নেগেটিভ প্রান্তটা পি সাইডে লাগানো, সো ডায়োড রিভার্স বায়াসে থাকবে, অর্থাৎ এই রাস্তাটা অফ থাকবে। সো দ্যাট মিনস এই রাস্তায় কোনো কারেন্ট ফ্লো হবে না, অ্যান্ড এই পাথ দিয়ে এভাবে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ ডায়োড রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট রাইট থেকে লেফটে ফ্লো হচ্ছে। সো দ্যাট মিনস কারেন্ট ফ্লো হবে। সো আমরা দেখতে পাচ্ছি ইন বোথ অফ দ্য কেসেস, ইন পজিটিভ সাইকেল অ্যান্ড নেগেটিভ সাইকেল, আমাদের রেজিস্টারটার মধ্য দিয়ে কারেন্ট রাইট থেকে লেফটে ফ্লো হচ্ছে, অর্থাৎ সেম দিকে ফ্লো হচ্ছে। সো সেম দিকে যেহেতু ফ্লো হচ্ছে, আমরা দুটো কারেন্ট বা দুটো ভোল্টেজকেই সেম সাইনের ধরে নিতে পারি, অর্থাৎ দুটোই পজিটিভ সাইকেল। অর্থাৎ আমি যদিও ইনপুটে নেগেটিভ সাইকেল এবং পজিটিভ সাইকেল দিচ্ছি অল্টারনেটলি, বাট আউটপুটে গিয়ে আমরা এখানে যে নেগেটিভ সাইকেলটা দিয়েছিলাম, এই নেগেটিভ সাইকেলের করেসপন্ডিং টাইমে আমরা একটা পজিটিভ সাইকেলই পাচ্ছি। সো আমরা যদি ওভারঅল আউটপুটটা দেখি,
তাহলে আমরা দেখি যে আমরা যখন পজিটিভ সাইকেল দিয়েছি তখন আউটপুটে পজিটিভ সাইকেল পাচ্ছি, যখন নেগেটিভ সাইকেল দিয়েছি তখন আউটপুটে পজিটিভ সাইকেল পাচ্ছি। সিমিলারলি আমরা অলওয়েজ পজিটিভ সাইকেলই পাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যতগুলো সাইকেল দিয়েছিলাম ইনপুটে আমরা আউটপুটেও এক্স্যাক্টলি ততগুলো সাইকেলই পাচ্ছি, আমাদের কোনো সাইকেল ওয়েস্ট হচ্ছে না বা লস হচ্ছে না। সো এজন্য এটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার, কারণ এখানে ফুল ওয়েভটাই রেকটিফাইড হচ্ছে। সো এরপর যদি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার দেখি, ডায়োড ব্রিজ কনফিগারেশন। সো ডায়োড ব্রিজ কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের সার্কিটটা ডিফারেন্ট হবে। আমরা যদি দেখি, ইন দ্যাট কেস আমাদের সার্কিটটা দেখতে হবে এরকম, একটা এসি ওয়েভ ফর্ম সোর্স থাকবে, তারপর এখানে 4টা ডায়োডের একটা কানেকশন থাকবে যেটা দেখতে এরকম। এখানে একটা রেজিস্টর থাকবে, দেন এগেইন এখানে আরো 2টা ডায়োড কানেক্টেড থাকবে। Let's name the diodes D1, D2, D3, D4 আর এটা আমাদের লোড রেজিস্ট্যান্স RL, এটার অ্যাক্রসে ভোল্টেজ V0। সো এটা আমাদের সার্কিট। সো আমরা যদি এখন খেয়াল করি, আমরা সার্কিটে একটা এসি ওয়েভ ফর্ম ইনপুট দিচ্ছি, যেটার পজিটিভ এবং নেগেটিভ সাইকেলস আছে। সো আমরা যখন পজিটিভ সাইকেল পাবো তখন সার্কিটটা কিভাবে কাজ করবে, লেটস সি। সো আমরা যখন পজিটিভ সাইকেল দিচ্ছি তখন আমরা ভোল্টেজ সোর্সের এই মাথাটা পজিটিভ, এই মাথাটা নেগেটিভ ধরে নিতে পারি। সো পজিটিভ গিয়ে D2 এর পি সাইডে কানেক্ট হচ্ছে, সো এই ডায়োডটা অন থাকবে, অ্যান্ড D1 এর এন সাইডে কানেক্ট হচ্ছে, সো এই রাস্তাটা অফ থাকবে। সো এখান দিয়ে কারেন্ট এসে এই রেজিস্টরের মধ্য দিয়ে ফ্লো করে এই টার্মিনালে চলে আসবে। সো এই টার্মিনালে যেহেতু হায়ার ভোল্টেজ আছে, সো এই ডায়োডটা অন থাকবে, বাট এই টার্মিনালে যেহেতু হায়ার ভোল্টেজ D4 ডায়োডের এন টার্মিনালে কানেক্টেড হয়েছে, তাই এই ডায়োডটা রিভার্স বাইসে থাকবে, অর্থাৎ এই রাস্তাটা ওপেন থাকবে। সো আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই ডায়োডে কারেন্টটা ফ্লো হচ্ছে এদিক দিয়ে, সেভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, অর্থাৎ রেজিস্টরের মধ্য দিয়ে রাইট থেকে লেফটের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। সো সিন্স কারেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট মিনস আমি ইনপুটে যে পজিটিভ সাইকেলটা দিয়েছিলাম আউটপুটে সেই পজিটিভ সাইকেলটা পাবো। এখন যদি আমরা নেগেটিভ সাইকেলে কি হয় সেটা দেখতে চাই, নেগেটিভ সাইকেলে আমরা ভোল্টেজ সোর্সের নিচের টার্মিনালটা প্লাস এবং উপরের টার্মিনালটা মাইনাস ধরে নিতে পারি। সো প্লাস টার্মিনাল গিয়ে D4 এর পি সাইডে কানেক্ট হয়েছে, সো D4 অন থাকবে, বাট যেহেতু D3 এর এন সাইডে কানেক্ট হয়েছে, সো এটা রিভার্স বায়াসে অফ থাকবে। সো D4 দিয়ে কারেন্ট এসে এই রেজিস্টরটা দিয়ে পাস হয়ে এই টার্মিনালে চলে আসবে। নাও সিন্স এই টার্মিনালে হায়ার ভোল্টেজ আছে এবং এটা D2 এর এন সাইডে কানেক্টেড, সো D2টা অফ থাকবে, বাট এই টার্মিনালের ভোল্টেজ যেহেতু হাই এবং এটা যেহেতু D1 এর পি সাইডে কানেক্টেড, সো এই ওয়েটা অন থাকবে, সো এই ডায়োডটা অন থাকবে এবং এই পাথটা কানেক্টেড থাকবে। সো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এরকম। সো আমরা যদি কারেন্টের পাথটা দেখি, কারেন্ট এদিক দিয়ে পাস করবে, দেন এদিক দিয়ে পাস করবে, দেন রেজিস্টরের মধ্য দিয়ে পাস করবে, দেন এই রাস্তা দিয়ে পাস করে আমার ভোল্টেজ সোর্সে ফেরত চলে যাবে, অর্থাৎ কারেন্ট ফ্লো হচ্ছে। সো কোন ডিরেকশনে হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে রেজিস্টরের রাইট সাইড থেকে লেফট সাইডে, অর্থাৎ আমরা যখন নেগেটিভ সাইকেল দিচ্ছি ইনপুটে তখন আউটপুটে একটা পজিটিভ সাইকেল পাচ্ছি, কারণ ইন বোথ কেসেস রেজিস্টরের রাইট থেকে লেফটের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, সেম দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, সো দুটোই আমাদের পজিটিভ সাইকেল। সো আমরা যদি ওভারঅল জিনিসটা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমরা যখন পজিটিভ সাইকেল দিচ্ছি তখনও কারেন্ট ফ্লো হচ্ছে, আর যখন নেগেটিভ সাইকেল দিচ্ছি তখনও কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমরা সবগুলো সাইকেলই পাবো। সো সিন্স এখানে আমরা সবগুলো সাইকেল পাচ্ছি, এজন্য
এটাকে আমরা বলতে পারি ফুল ওয়েভ রেকটিফায়ার। সো আমরা যদি খেয়াল করি, একটু সামারাইজ করার চেষ্টা করি, আমরা 3 টাইপের রেকটিফায়ার দেখেছি: হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, সেন্টার ট্যাপড ট্রান্সফর্মার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ডায়োড ব্রিজ। সো আমরা যদি ফেরত যাই হাফ ওয়েভ রেকটিফায়ারে, সো হাফ ওয়েভ রেকটিফায়ারে ডায়োড ছিল একটা এবং অ্যাট আ টাইম একটা ডায়োড অন থাকতে পারে। সো আমরা যদি এখানে সামারাইজ করি নাম্বার অফ ডায়োড দিয়ে, নাম্বার অফ ডায়োড, তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারে হবে একটা। আর যদি আমরা বলি নাম্বার অফ ডায়োড অন অ্যাট আ টাইম, তাহলে দেখবো অ্যাট আ টাইম একটা ডায়োডই অন থাকে। এখন আমরা যদি ফুল ওয়েভ সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ভার্সনে যাই, তখন আমরা দেখবো যে সার্কিটে ডায়োড আছে দুটো, বাট অ্যাট আ টাইম অনলি একটা ডায়োড অন থাকে। সো আমরা বলতে পারি নাম্বার অফ ডায়োড ইজ 2, বাট অ্যাট আ টাইম একটা ডায়োড অন থাকে। দেন আমরা যদি ফুল ওয়েভ ডায়োড ব্রিজ রেকটিফায়ারে যাই, আমরা দেখতে পাচ্ছি ডায়োড হচ্ছে টোটাল 4টা, বাট অ্যাট আ টাইম দুটো অন থাকে। পজিটিভ সাইকেলে অন থাকে D2 আর D3, আর নেগেটিভ সাইকেলে অন থাকে D1 আর D4। সো number of diode 4 এবং number of diode on at a time is 2. so positive cycle D2 এবং D3 on থাকে এবং নেগেটিভ সাইকেলে D1 এবং D4 on থাকে। ওকে, সো এরপর আমরা যদি দেখি যে আমাদের ইনপুট ওয়েভফর্মটা যদি দেখতে এমন হয়, তবে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারে আউটপুট ওয়েভফর্মটা দেখতে হয়ে যায় এমন। সো আমরা যদি খেয়াল করি, আমাদের ইনপুট ওয়েভফর্মের টাইম পিরিয়ড এতটুকু এবং আউটপুট ওয়েভফর্মের রিপিটিং পোর্শনও এতটুকু। সো ইন বোথ কেসেস টাইম পিরিয়ড সেম থাকে। বাট আমরা যদি ফুল ওয়েভের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে আমাদের রিপিটিং পোর্শন হচ্ছে শুধু এতটুকু, তার মানে আমাদের টাইম পিরিয়ড ইনপুট ওয়েভফর্মের তুলনায় হাফ হয়ে যাচ্ছে। টাইম পিরিয়ড ইনপুট ওয়েভফর্মের তুলনায় ফুল ওয়েভ রেকটিফায়ারে হাফ হয়ে যাচ্ছে। সো আমরা যদি ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করি, সো ইনপুটের ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, আউটপুট ওয়েভে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এফই থাকে। বাট ফুল ওয়েভ রেকটিফায়ারে যেহেতু টাইম পিরিয়ড হাফ হয়ে যায়, এই জন্য ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যায়, কারণ আমরা জানি ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ডের রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল, F equals 1/T। সো এখন আমরা আরেকটা জিনিস দেখব, রেকটিফায়ার in case of CVD model, in case of CVD অথবা constant voltage drop model। সো আমরা আগের কেসগুলোতে আইডিয়াল ডায়োড কনসিডার করেছি, অর্থাৎ ডায়োড যখন অন ছিল তখন আমরা ওই পাথটাকে শর্ট ধরে নিয়েছি। বাট কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলে আমরা ডায়োডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ ধরে নেই 0.7 ভোল্টের। সো দ্যাট মিনস আমরা যদি একটা ইনপুট ওয়েভফর্ম রেকটিফায়ারে অ্যাপ্লাই করি, লেটস সে এটার অ্যামপ্লিটিউড 5 ভোল্ট। সো আমরা যদি হাফ ওয়েভ রেকটিফায়ারে এটা ইনপুট দেই,
তাহলে হাফ ওয়েভে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা 0.7 ভোল্ট কম হবে, অর্থাৎ সেই আউটপুটটা হবে 4.3 ভোল্ট, কারণ 0.7 ভোল্ট ডায়োডটার অ্যাক্রসে ড্রপ হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে খেয়াল করি, আমরা যদি একটা 5 ভোল্ট অ্যামপ্লিটিউডের ইনপুট ওয়েভ দেই, লেটস সে এটা আমরা ফুল ওয়েভ সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের মধ্যে দিচ্ছি। সো সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে আমরা দেখতে পাই নাম্বার অফ ডায়োড অন এট আ টাইম ইজ 1। সো তার মানে একটা ডায়োড অন থাকে, সো একটা ডায়োডের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ আমরা আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটার অ্যামপ্লিটিউড হবে 4.3 ভোল্ট, অর্থাৎ 0.7 ভোল্ট ড্রপ হয়েছে। সিমিলারলি এখন যদি আমরা সিমিলার একটা ইনপুট দেই ইন আ ফুল ওয়েভ রেকটিফায়ার ডায়োড ব্রিজ কনফিগারেশন। সো আমরা একটু আগে দেখে এসেছি ডায়োড ব্রিজে নাম্বার অফ ডায়োড অন এট আ টাইম ইজ 2। সো দুটো ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট পাস হয়, অর্থাৎ আমার দুটো ভোল্টেজ ড্রপ হবে, ইচ 0.7 ভোল্টের। সো দ্যাট মিনস আমরা আউটপুটে যে ওয়েভফর্মটা পাবো ওইটা আরেকটু ছোট হবে, ওটার হাইট আরেকটু ছোট হবে, অর্থাৎ ওটার অ্যামপ্লিটিউড আরেকটু ছোট হবে। সো দুটো 0.7 ভোল্ট ড্রপ মানে 1.4 ভোল্ট ড্রপ। সো 5 থেকে 1.4 ভোল্ট ড্রপ গেলে আমার অবশিষ্ট থাকে 3.6 ভোল্ট। সো দ্যাট মিনস আমার আউটপুট ওয়েভফর্মের অ্যামপ্লিটিউড হবে 3.6 ভোল্ট। সো আজকের ক্লাসে আমরা রেকটিফায়ার দেখলাম, রেকটিফিকেশন কি এটা সম্পর্কে জানলাম। আমরা রেকটিফায়ার দুই টাইপের, হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার দুই টাইপের, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার এবং ডায়োড ব্রিজ রেকটিফায়ার আমরা সবগুলো দেখেছি, এবং কোনটার ক্ষেত্রে কয়টা ডায়োড অন থাকে এবং আউটপুট ওয়েভগুলো কীরকম হয় আমরা দেখেছি। সো হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে ফুল ওয়েভ রেকটিফায়ার বেটার, কারণ এটি ফুল সাইকেলটাকে পজিটিভ সাইকেলে কনভার্ট করতে পারে, বাট হাফ ওয়েভ ফুল সাইকেলটাকে পজিটিভ সাইকেলে কনভার্ট করতে পারে না।